হ্যালো হ্যালো আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আসলে এই সেশনটাতে যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে রোবোটিক প্রসেস অটোমেশন আরপিএ, যেটা হচ্ছে যে ইউআই পাথ। ইউআই পাথ হচ্ছে একটা গ্লোবাল সলিউশন, যেটা হচ্ছে যে যাটা দিয়ে আপনি রোবোটিক প্রসেসগুলোকে অটোমেশন করতে পারবেন। আমাদের আগে একটা লাইভ সেশন ছিল যে আরপিএ, যেটা রোবোটিক প্রসেস অটোমেশন, যার যেটা পাইথন দিয়ে, যেটা হচ্ছে যে আপনি ডেভেলপার হিসেবে যদি আরপিএ ডেভেলপার হতে চান তাহলে আপনি অফ দ্য শেল প্রোডাক্টের বাইরে আপনি আরপিএ পাইথন দিয়েও আপনি আরপিএ ডেভেলপমেন্ট করতে পারবেন। আজকে আমরা যে সেশনটা নিয়ে ডিসকাশন করব, ওপেন ডিসকাশন, এবং সেটা হচ্ছে যে আপনার ইউআই পাথ। সো ইউআই পাথ নিয়ে আমরা যে আলোচনাটা করতেছি সেটা নিয়ে একটু ফার্স্ট আমরা ডিসকাশন করি যে আসলে ইউআই পাথ জিনিসটা কি। সো এই জিনিসটা নিয়ে আমরা প্রথমে একটু আলোচনা করব। সো ইউআই পাথ ডিসকাশনের শুরুতে আমরা দেখে নিব, আশা করি আমরা কি একটু 5 মিনিট পরে শুরু করব নাকি চিন্তা করতেছি। সো আগের সেশনে আমরা আসলে পাইথন নিয়ে আপনার আরপিএটা দেখাইছিলাম। এখন আমরা যেটা ডিটেল সেশন আমাদের একটা ওয়ার্কশপ আছে সেটাতে দেখতে পারবো। বাট এটা হচ্ছে যে আপনার ইউআই পাথের কিভাবে শুরু করবেন আপনি ইউআই পাথটা, সেটা আমরা দেখানোর চেষ্টা করব। এবং অ্যালাইন উইথ, যেটা হচ্ছে যে আপনার পাইথন দিয়েও আপনাকে একটা এক্সাম্পল দেব, যেটা আমরা ইউআই পাথ দিয়ে করলাম সেটা পাইথন দিয়ে আমরা কিভাবে করতে পারি সেই পার্টটা আমরা দেখাবো। ঠিক আছে? তো একটু আপনাদের কাছে শুনতে যাচ্ছে, আমার কথা কি শোনা যাচ্ছে? যদি শোনা যায় আপনি একটু কমেন্টস করেন, তাহলে আসলে বুঝতে পারবো যে আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন। শোনা যাচ্ছে? ওকে। সো আমরা রোবোটিক প্রসেস অটোমেশন প্রথমে শুরু করি ইউআই পাথ নিয়ে। সো প্রথমে আমরা একটু জেনে নিই আমাদের আজকে আসলে ট্রেনিংয়ে কী পার্টটা কভার করবো সেটা হচ্ছে আরপিএটা কী জিনিস, আর ওভারভিউ অফ ইউআই পাথ। সো ইউআই পাথ কী জিনিস সেটা নিয়ে ডিসকাস করব। একটা টেস্ট কেস রান করবো, সেটা গুগল ফায়ারফক্স এবং ইউআইতে একটা আমার ফার্স্ট একটা প্রোগ্রাম ইউআই পাথে রান করব, এবং দেন হচ্ছে একটা স্যাম্পল প্রজেক্ট স্যাম্পল প্রজেক্ট করব, যেটা হচ্ছে ইউআই পাথ দিয়ে, যেটা আপনি যে কোনো জায়গাটা আপনি ইউআই পাথ দিয়ে একটা কীভাবে একটা অটোমেশন প্রজেক্ট এবং রোবোটিক সিস্টেম ইমপ্লিমেন্টেশন করতে পারেন সেই পার্টটা নিয়ে আমরা ডিসকাশন করব। সো প্রথমে আমরা যে জিনিসটা নিয়ে ডিসকাশন করব সেটা একটু দেখে নিই। আমাদের আরপিএ কী জিনিস, রোবোটিক প্রসেস অটোমেশনস, যেটা অ্যালাউ দ্য অর্গানাইজেশন টু অটোমেটেড জাস্ট, মানে বেসিক্যালি আমরা যদি আরপিএ এর কথা বলি, যেখানে হিউম্যান ইন্টারাকশন আছে, হিউম্যান ইন্টারাকশনগুলো যেখানে সিস্টেম রিলেটেড, অথবা সিস্টেম কিছু ম্যানুয়াল ওয়ার্ক করে এবং কিছু সিস্টেমে কাজ করে। সো বোথ সিস্টেম একটা ডিফারেন্ট সিস্টেম থাকে যেখানে আসলে এপিআই ইন্টিগ্রেশন করা সম্ভব হচ্ছে না, অথবা দুইটা সিস্টেমের সাথে ইন্টিগ্রেশন করা সম্ভব হচ্ছে না, এবং আমার কিছু এক্সেল বেস সিস্টেম আছে, সিস্টেম নাই বাট সেই সেমি অটোমেশন আছে। সেই জিনিসগুলোকে আমরা কিভাবে অটোমেটেড ওয়েতে আমার মেন কোর সিস্টেমে ইন্টিগ্রেশন করতে পারি, এই পার্টটা হচ্ছে রোবোটিক প্রসেস অটোমেশন সিস্টেম, যেটা আমরা আরপিএ বলতেছি। এবং এই আরপিএতে আসলে কয়টা জিনিস নিয়ে কাজ করে, ওয়ার্কফ্লো। কেন ওয়ার্কফ্লোটা সে ভেরি ইম্পর্টেন্ট, কারণ দেখেন একটা অর্গানাইজেশনে আপনি যদি মনে করেন একটা অ্যাপ্রুভাল প্রসেস থাকে, বা কোনো একটু এক্সপেন্স অ্যাপ্রুভাল প্রসেস, অথবা আপনার একটা লোন ক্রিয়েশন প্রসেস, অথবা একটা অ্যাপ্লিকেশন প্রসেস, বা সেলস অর্ডারিং প্রসেস, ম্যানুফ্যাকচারিং প্রসেস, যে কোনো ধরনের প্রসেস যদি আপনার থাকে, এবং ব্যাক অফিস যে কোনো প্রসেস ইন্টিগ্রেশন করতে চান যেখানে আসলে আপনার পিপুল উইল বি ইনভলভ, তো এই পার্টগুলোতে কিন্তু আমরা আরপি ইমপ্লিমেন্টেশন করব। এবং আরপিএস সাইকেলটা নিয়ে যদি আমরা একটু ডিসকাশন করি, সেইটা নিয়ে আমরা প্রথম দেখব হচ্ছে যে আরপিএস সাইকেলটাতে যে অ্যানালাইসিস, আরপিএস সাইকেলের 4টা জিনিস ইম্পর্টেন্ট। একটা হচ্ছে অ্যানালাইসিস এবং বট ডেভেলপমেন্ট, যেটা হচ্ছে যে আপনি কিভাবে আপনার অটোমেশন সিস্টেমটা রান করবেন সেই জিনিসটা। আর একটা হচ্ছে যে টেস্টিং, আর একটা হচ্ছে আফটার ডেভেলপমেন্টে টেস্টিংয়ের পরে আপনাকে এটা মেনটেনেন্স করতে হবে, মানে হাউ টু রান, কীভাবে রান করবে, এবং ব্যাচ প্রসেসিং কীভাবে হবে, শিডিউলার কীভাবে হবে, এই জিনিসটা আপনাকে মেনটেনেন্সটা জানতে হবে। ঠিক আছে? সেকেন্ডলি আমরা যদি গ্লোবালি দেখি যে আপনার আরপিএ সিস্টেমগুলো কতগুলো টুলস গ্লোবালি অফ দ্য শেল প্রোডাক্ট পাওয়া যায়, যেটা ইউআই পাথ বলতেছি, ব্লু প্রিজম এবং
অটোমেশন এনিহোয়ার। সো তিনটা আসলে বেসিক্যালি পপুলার ইন দ্য ওয়ার্ল্ডে। তো আজকে আমরা ইউআই পাথ নিয়ে ডিসকাশন করব, এবং ব্লু প্রিজম আসলে আমাদের কমিউনিটি ফ্রি ভার্সনটা পাওয়া যায় না, তো সেক্ষেত্রে ব্লু প্রিজমটা আমরা আসলে পার্সেস ভার্সন ছাড়া হয় না, এবং অটোমেশন এনিওয়ার আমরা 60 ডেজের জন্য কমিউনিটি ভার্সনটা পেতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা এই জিনিসটা পাবো। আর সিলিনিয়াম আরপিএ টুল যেটা হচ্ছে ফ্রেমওয়ার্ক, যেটা হচ্ছে সিলিনিয়াম দিয়ে আরপিএ প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন বা অটোমেশন করা সম্ভব, সেটা অলরেডি আমরা পাইথন দিয়ে লাস্ট একটা সেশন আমরা দেখিয়েছিলাম, এবং ডিটেলস কোর্স আমার অনেকগুলো আছে, যেমন ট্রাভেলিং স্কিলে এবং এছাড়া ইউটিউবে, সো আপনারা সার্চ করতে পারেন। আসলে আরপিএটা আমরা কোন কোন ইন্ডাস্ট্রির জন্য আমরা ইউজ করতে পারি সেটা আমরা আসলে নিয়ে আলোচনা করতে পারি। আরপিএ সো হেলথ কেয়ার অর্গানাইজেশনের যেমন রেজিস্ট্রেশন প্রসেস, সাপোজ আপনার একটা রেজিস্ট্রেশন প্রসেস কীরকম হতে পারে, আপনি ইমেল করলেন অথবা কল সেন্টারে আপনার ফোন করলো রেজিস্ট্রেশন করার জন্য, তো আপনার কোর সিস্টেমে অটোমেটিক্যালি ইন্টিগ্রেশন করতে পারি। অথবা হচ্ছে যে আপনার ইমেলের একটা প্রসেসের মাধ্যমে আপনি কোর সিস্টেম ইমপ্লিমেন্টেশন করতে পারেন রেকর্ড মেনটেন্যান্সের জন্য। সাপোজ আপনার একটা হার্ড কপি আছে, হার্ড কপিটা অটো স্ক্যান করা থাকবে, সেখান থেকে রিড করবে, ডেটা রিড করে আপনার কোর সিস্টেমে ইমপ্লিমেন্টেশন করবে, সেখানেও আমি আরপিএ ইমপ্লিমেন্টেশন করতে পারি। এবং এইচআর অর্গানাইজেশনের জন্য করতে পারি, টেলকোর জন্য আমাদের আরপিএ ইমপ্লিমেন্টেশন প্রসেসটা খুবই ইম্পর্টেন্ট। ইন্স্যুরেন্স অর্গানাইজেশনের জন্য যেমন প্রসেসিং বা আপনারা যদি ক্লেম করতে চান অর্গানাইজেশন, সেক্ষেত্রে প্রিমিয়ার ক্ষেত্রে করতে পারি। রিটেলসের ক্ষেত্রে বিলস অফ মেটেরিয়াল মেনটেন্যান্স বা ক্যালকুলেশন অফ সেলস, সেক্ষেত্রে আরপিএ ইমপ্লিমেন্টেশনে আমরা ইমপ্লিমেন্টেশন করতে পারি। ব্যাংকিং সেক্টরে যেমন পেমেন্ট ক্লিয়ারিং, যেমন আমার ইমেল থেকে কিছু পেমেন্ট ইনস্ট্রাকশন আসে, এসএমএস থেকে আসে, বা অ্যাকাউন্টিং ওপেনিং, আমার ইমেলতে যদি ইনফরমেশন দেয় সেই ইমেল থেকে অটো রিড করে আমি অ্যাকাউন্ট ওপেনিং করতে পারি, একটা কোর সিস্টেমে ইমপ্লিমেন্টেশন করতে পারি। এক্সেল ফাইল হতে পারে, বা আমার কিছু ইমেজ পাঠিয়ে দিচ্ছে আমার মেন অ্যাপ্লিকেশন ফাইলটা, সেটা অটোমেটিক রিড করে আমি কোর সিস্টেম ইমপ্লিমেন্টেশন করতে পারি। এবং আমার কমপ্লায়েন্স রিপোর্টিংয়ের পার্টটাও আমি আরপিএ দিয়ে ইমপ্লিমেন্টেশন করতে পারি, যেখানে হিউম্যান ইন্টারাপশনটা অনেক কমে আসতে পারে। সো দেখি আমরা আজকে যে জিনিসটা নিয়ে ডিসকাস করলাম, আগের ট্রেনিং সেশনে আমরা আসলে পাইথন দিয়ে দেখিয়েছিলাম যে কিভাবে আপনি আরপি ইমপ্লিমেন্টেশন স্টার্ট করবেন, এবং একটা প্রজেক্ট করেছিলাম। আজকে আমরা আসলে ইউআই পাথ নিয়ে ডিসকাস করব। ইউআই পাথ হচ্ছে একটা গ্লোবাল সলিউশন, যেটা দিয়ে আসলে আমরা আরপি এর প্রজেক্টে ইমপ্লিমেন্টেশন করব। তো আমরা আসলে এখানে যে প্রজেক্টটা দেখাবো ইউআই পাথের কমিউনিটি এডিশনের মাধ্যম দিয়ে। সো আপনি ইউআই পাথটা ডাউনলোড করে নিতে পারেন আপনার অনলাইন থেকে। তো আমি একটা আমার ট্রেনিং সেশনে পার্টটা দিয়ে দিছি, তো এখানে গেলে আপনি ইউআই পাথটা ডাউনলোড করতে পারবেন। এবং এখানে হচ্ছে যে আপনার রিকোয়ার্ড ইনফরমেশনগুলো দিবেন, এবং কমিউনিটি ভার্সনে যে রিকোয়েস্ট করবেন, এবং আপনার আপনি যে মেল অ্যাড্রেসটা দিবেন রেজিস্ট্রেশনের সময়, সেই মেল অ্যাড্রেসে একটা লিঙ্ক আসবে ডাউনলোড করার জন্য। সো আপনি এটা ডাউনলোড করে নিতে পারবেন। এবার দেখি আসলে ডাউনলোড করার পর ইউআই পাথটা দেখতে কেমন হয়। তো আমি একটু ইউআই পাথের জন্য আমি একটু সার্চ করি, আমার এখানে ইউআই পাথ ইনস্টল করা আছে। সো ইউআই পাথের যে কমিউনিটি ভার্সনটা আমি একটু ওপেন করি। সো ইউআই পাথ লিখলাম, লোডিং হচ্ছে, ইউআই পাথ আমার ওপেন হচ্ছে। একটু দেখি ইউআই পাথ অ্যাপ্লিকেশনটা আমি ওপেন করি। একটু লোড হতে টাইম লাগে। সো আশা করতেছি আপনি দেখতে পাচ্ছেন আমার ইউআই পাথের যে ইন্টারফেসটা। আচ্ছা, এখন আমাদের ইউআই পাথে একটু দেখি। এটা হলো প্রথম আমাদের আসলে ইউআই পাথের কমিউনিটি এডিশন ও ইনস্টল করার পর যে স্ক্রিনটা দেখতে পাবো। সো এখানে আমার অনেকগুলো টেমপ্লেট আছে, প্রসেস আগে টেমপ্লেট ইউজ করতে পারি, অথবা আমার নতুন কোনো প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন করার ক্ষেত্রে প্রসেস, লাইব্রেরি বা টেস্ট অটোমেশন, আমার রিসেন্ট যে প্রজেক্টগুলো থাকবে সেই প্রজেক্টগুলো আমরা এখানে দেখতে পাবো। ঠিক আছে, আপনি যদি একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করতে চান, এখানে দেখেন একটা আমি নিউ, এটা হচ্ছে নিউ, বা আমার কি কি টুলস, বা আমি ক্রোমে যদি চাই এক্সটেনশন ইমপ্লিমেন্টেশন করতে, এক্সটেনশন ফায়ার, তারপরে হচ্ছে যে ভিএমওয়্যার, উইন্ডোজ রিমোট ডেস্কটপ, সিলভার লাইট,
কিছু কিছু ধরনের আমি ডিপেন্ডেন্সিগুলো এখান থেকে ইনস্টল করে নিতে পারি আমার এক্সটেনশনগুলো। আমি এখন একটা ইউআইপাতে একটা অটোমেশন ইমপ্লিমেন্টেশন মানে ক্রিয়েট করতে চাই। সো ক্রিয়েট করার জন্য আমাকে স্টার্টে ক্লিক করতে হবে, দেন এখানে ব্ল্যাঙ্ক মনে করেন যে প্রসেসে ক্লিক করলাম। প্রসেসে ক্লিক করলে আমার একটা প্রথম প্রজেক্টে দিলাম যে ইউআইপাথ এফবি ট্রেনিং 01, রাইট। এখন এটার নাম দিলেন যে এটা দিস ইজ দ্য হ্যান্ডস অন ট্রেনিং, রাইট, হ্যান্ডস অন ট্রেনিং। সো এটা ডেসক্রিপশন, বেসিক্যালি এটা প্রজেক্টের ডেসক্রিপশন, যে ডেসক্রিপশনটা আমরা আসলে যখন প্রজেক্টটা প্রোডাকশনে পাবলিশমেন্ট করব তখন কিন্তু আমি ডেসক্রিপশন দেখতে পাবো, এবং প্রজেক্টের যে নামটা থাকতেছে এই নামটা আমি আসলে ওইখানে দেখতে পাবো। সো এখানে ক্রিয়েট প্রজেক্টে আমি ক্লিক করি। সো ক্রিয়েট প্রজেক্টে প্রথমে এখানে ক্লিক করলে আমার পুরো প্রসেসটা টাইম লাগবে, যেটা হচ্ছে যে তার ডিপেন্ডেন্সি, যতগুলো ডিপেন্ডেন্সি আছে এই ডিপেন্ডেন্সিগুলো সব ইনস্টলেশন ডাউনলোড হয়ে যাওয়ার পর সে তারপরে কী করবে, একটা ওয়ার্ক স্পেস তৈরি করবে। সো আমি ওয়ার্ক স্পেসটা সে এখন ক্রিয়েট করতেছে আমার জন্য। সো আমি ওয়ার্ক স্পেসটা ওপেন করি। ওকে, সো গ্রেট, আমার ওয়ার্ক স্পেস দেখেন ক্রিয়েট হয়ে গেছে। সো এটা হচ্ছে যে পাই আমার ইউআইপাথের একটা ওয়ার্ক স্পেস। সো প্রথমে আমরা একটু দেখে নিই আমার আসলে কোথায় কি থাকে। অ্যাপ্লিকেশনটা আপনার ইনস্টলেশন হয়ে যাওয়ার পর ইউআইপাথে কোন কোন সেকশনে আপনার কি কি জিনিস থাকে এটা একটু দেখে নিব। সো প্রথম দেখে নিই যে ইউআইপাথের এই সেকশনটা হচ্ছে অ্যাক্টিভিটি সেকশন, আর এটা হচ্ছে প্রজেক্টের স্ট্রাকচার সেকশন। আমি যে প্রজেক্টটা ক্রিয়েট করলাম সেই প্রজেক্টের নাম এবং প্রজেক্টে কি কি ডিপেন্ডেন্সি আছে এই ডিপেন্ডেন্সিগুলো আমার এখানে শো করে, এবং প্রজেক্টের সিস্টেম আমার একটা বাগের জন্য রিলিজটা এবং আমার রিলিজ ভার্সনটা কোথায় আছে, এবং আমি যতগুলা সিকোয়েন্স মানে আমি যতগুলো সিকোয়েন্স ফাইল তৈরি করব সবগুলো সিকোয়েন্স ফাইলের এক্সটেনশন হচ্ছে .xml। এটা হলো এক্সটেনশন, এবং প্রজেক্টের ডিটেলস যে আপনার জেসন ফাইল থাকবে এইটা। আর এইটা হচ্ছে যদি আমি এখন এই প্রজেক্টটার জন্য আমি অ্যাক্টিভিটি যদি বের করতে চান তাহলে দেখবেন যে এখানে একটা অ্যাক্টিভিটি ট্যাব আছে। এই অ্যাক্টিভিটি ট্যাবে আমি যদি ক্লিক করি, আমি আসলে ওইখানে জেসনটা ওপেন ক্লিক করছিলাম, এই কারণে জেসন মানে আমি যা যা লিখছিলাম আমার প্রজেক্টের কোন কোন এক্সটেনশন টাইপ হবে বা কি হবে এইটা আসলে দেখতেছে। আমার এখানে ল্যাঙ্গুয়েজ মোডটা হচ্ছে ভিজুয়াল বেসিক। আমি ইন্টারনাল যে কোডিংগুলো করব সেটা আমার যদি কোনো এক্সটেনশন বা আদার্স কোডিং দরকার হয় সেটা ভিজুয়াল বেসিকে হবে। হ্যাঁ, সো আমি ভিজুয়াল বেসিক বা C++ দুইটা ভার্সন ইজ অ্যাভেলেবেল ইউআইপাথে। আচ্ছা, এখন দেখেন যে জিনিসটা আমরা করতেছি এইখানে যখন ক্লিক করবো দিস ইজ দ্য অ্যাক্টিভিটি। এই অ্যাক্টিভিটিটা হচ্ছে যে আপনার এই ইউআইপাথের মেন পার্টটা হচ্ছে যে, আর এই অ্যাক্টিভিটি মানে কি দেখেন, আপনি যখন একটা হিউম্যান ইন্টারাকশন বা কোনো প্রসেস নিয়ে কোনো কাজ করেন, সাপোজ আমি একটা ফাইল ক্রিয়েট করব, রাইট। একটা ফাইল ক্রিয়েট করার জন্য কী করতে হবে, আমার পেপার ওপেন করতে হবে, পেন ওপেন নিয়ে আসতে হবে, তারপর আমি লিখবো, তারপরে এটা কোথাও স্টোর করব। সো একটা কাজ এই পুরো প্রসেসটার প্রতিটা স্টেপই একটা অ্যাক্টিভিটি। সো এই অ্যাক্টিভিটিটা আপনার এই অ্যাক্টিভিটি যতগুলো অ্যাক্টিভিটি আমার লাগবে একটা প্রসেসের জন্য সব অ্যাক্টিভিটিগুলো এখানে দিয়ে আসে। কিছু কিছু অ্যাক্টিভিটি আপনি এখানে পাবো না যেটা বিল্ট ইন, সেটা যদি দরকার হয় তখন আমাকে কি করতে হবে, দেখেন এখানে একটা অপশান আছে ম্যানেজ প্যাকেজ। আমার যদি কোনো প্যাকেজ দরকার হয় অটোমেশনের ক্ষেত্রে আমি এখানে ম্যানেজ প্যাকেজগুলো আমার সব অল প্যাকেজ আছে, আমি যে কোনো প্যাকেজ ডিপেন্ডেন্সিগুলো আমি ইনস্টলেশন করে নিতে পারবো। আমার যদি কোনো কারণের জন্য কোনো ডিপেন্ডেন্সি দরকার হয়, ট্রে গ্লোবালাইজেশন অথবা এক্সেল এক্সটেনশন বা যে কোনো ধরনের আমি ডিপেন্ডেন্সিগুলো এখান থেকে ডাউনলোড করে নিতে পারবো আমার প্রজেক্টের জন্য। ঠিক আছে, এরপর আমরা দেখে নিই যে এখানে আসলে কিভাবে সার্চ করবো। এখানে যদি আপনি সার্চ দেন যে সাপোজ রিড সিএসবি, সো রিড সিএসবি অ্যাক্টিভিটি দিয়ে যদি সার্চ দিই আমি রিড সিএসবি অ্যাক্টিভিটি, আমি অটোমেটিক্যালি সিএসবি ফাইল পড়বো অটোমেশনে। তো আমি রিড সিএসবি অ্যাক্টিভিটি দিলে আমি রিড সিএসবিটা পেয়ে যাব। ঠিক আছে, এখন আমি সিম্পল একটা আপনার ইনিশিয়ালি এই প্রজেক্টে যে দেখেন এখানে ওপেন ওয়ার্কফ্লো নামে একটা অপশন আছে। আমি প্রথম ওপেন ওয়ার্কফ্লোতে ক্লিক করি, আমার মেইন ওয়ার্কফ্লো যেটা ছিল আমার ফাইলটা প্রথম আসলে মেইন দিয়ে ক্রিয়েট হয় আমার ফাইলটা। হ্যাঁ, আমার যে ফাইলটা ক্রিয়েট হয় এটা হলো মেইন ফাইল দিয়ে আমার ক্রিয়েট হয়। সো আমরা একটু দেখে নিই মেন ফাইল যে ক্রিয়েট হয় এবং এই মেন ফাইলের আন্ডারে আমি আসলে দিব। সো আমরা যে অ্যাক্টিভিটি নিয়ে ডিসকাশন করতেছিলাম, তো অ্যাক্টিভিটি আসলে মূলত একটা সিকোয়েন্সের উপর রান করে। সো সাপোজ একটা ফাইল 3টা ডিপার্টমেন্টে যায়, 3টা ডিপার্টমেন্ট বা 3টা প্রসেসে যায়, তো 3টা প্রসেস কিন্তু 3টা সিকোয়েন্স, রাইট। আমার
ডিপার্টমেন্টে আমার সিকুয়েন্স মানে মনে করেন আমার একটা লাইন আছে, মনে করেন টোটাল প্রসেসটা হচ্ছে 5টা ডিপার্টমেন্টের পার্ট, তাহলে 5টা সিকুয়েন্সের আপনাকে চিন্তা করতে হবে। কারণ কি প্রথম সিকুয়েন্সের একটা কাজ হয়ে গেলো, কিন্তু একটা ডিপার্টমেন্টের মধ্যে যদি আবার 2টা লেগ থাকে তাহলে অবশ্যই আপনাকে 2টা সিকুয়েন্স চিন্তা করতে হবে, রাইট? সো সিকুয়েন্স হচ্ছে যে আপনার অ্যাক্টিভিটি কতটুকু পর্যন্ত চলবে সেটার উপর ডিপেন্ড করে আপনার, এবং পরের অ্যাক্টিভিটির সাথে রিলেশন করা যাবে, সমস্যা নেই, কিন্তু সেটা সিকোয়েন্সের মাধ্যম দিয়ে। তো এইখানে আমরা সিকোয়েন্সের ব্যবহারটা খুবই দেখব। সো আমি একটা প্রথমে যদি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমি এখান থেকে সিকোয়েন্স টান দিই, রাইট? জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ সিকোয়েন্স, আমি সিকোয়েন্স টান দিলাম, তো আমার সিকোয়েন্সটা ক্রিয়েট হয়ে গেল। এখন দেখেন আমি সিকোয়েন্স ক্রিয়েট করলাম, আমার ফার্স্ট প্রজেক্টটা কি হতে পারে, আমি সাপোজ অটোমেশনের মাধ্যম দিয়ে আমি কোনো কিছু ইনপুট নিতে চাই। কি ইনপুট নিতে চাই? ইনপুট ডায়ালগ, রাইট? আমি একটা ইনপুট ডায়ালগ নিলাম। ইনপুট ডায়ালগ আমি টাইটেলটা দিলাম হচ্ছে যে কাস্টমার ইনফরমেশন। সো এখানে দিলে আপনাকে ইনভাইট করার মধ্যে দিতে হবে কাস্টমার ইনফরমেশন। সো আমি কাস্টমার ইনফরমেশন নিচ্ছি। সো প্লিজ enter the কাস্টমার নেম, রাইট? আমি কাস্টমার নেম কাস্টমার কাছে নিচ্ছি। সো আমি দেখেন এই 2টা জিনিস আমি ইনপুট ডায়ালগ দিলাম, কাস্টমার কাছে কাস্টমার নেমটা নিলাম, রাইট? এখন দেখেন এই কাস্টমারের নেম নিলাম, এটা কোনো জাস্ট আমি রান করব, কাস্টমার থেকে চলে যাবে। এখন এই সিম্পল জিনিসটা আমি নিলাম, এটা যদি এখন রান করাতে চাই, এখানে দেখেন একটা অপশন আছে ডিজাইন পার্টটাতে, দেখেন এখানে ডিবাগ ফাইল অথবা হচ্ছে যে রান দিস ফাইল অথবা রান মানে পুরো প্রজেক্টটা ডে ইসের থেকে প্রথম ওয়ার্কফ্লোতে রান করবে। আমি যদি এই ফাইলটা দিই তাহলে আমি এই ফাইলটা রান করবো। আমি রানে ক্লিক করলাম, দেখেন কি হয়, আমার অটোমেশন প্রজেক্টটা রান করতেছে ইউআইপাতে। প্রথমটা একটু টাইম নিবে। আচ্ছা, গুড, ওয়াও, আমার অটোমেশন প্রজেক্টটা রান করছে। সো প্রথম হচ্ছে যে কাস্টমার নেম, ওকে, মাই কাস্টমার নেম ইজ মনতোষ রায়, ওকে। আমি এখন যদি ওকে দিই, দেখেন আমার প্রজেক্ট থেকে বেরিয়ে গেল অটোমেশন প্রোগ্রেস। কারণ কি, আমি এই ভ্যালুটা, এই যে কাস্টমার নেমটা যেটা ইনপুট নিলাম, কোথাও স্টোর করি নাই, কোনো ভেরিয়েবলে স্টোর করি নাই। সো এই ভেরিয়েবলে স্টোর করার জন্য আমাকে কি করতে হবে, রাইট বাটন ক্লিক করি, দেখেন রাইট বাটন ক্লিক করে এখানে ভেরিয়েবল ক্রিয়েট করা যায়, অথবা এখান থেকেও আমি ভেরিয়েবল ক্রিয়েট করতে পারি। সো বোথ অপশন ইজ দেয়ার। সো আপনি যদি এখান থেকে ক্লিক করেন ভেরিয়েবলের নাম দেন সাপোজ নেম, এই ভেরিয়েবলের নাম দিলাম নেম। এখন এই ভেরিয়েবলটা আপনি আর একটা প্রসেসের মাধ্যমে প্রিন্ট আউট করাতে, ডিসপ্লে করাতে চান। ডিসপ্লে কীরকম, সাপোজ মেসেজ, আমি দেখেন মেসেজ দিয়ে সার্চ দিই, মেসেজ বক্স। সো মেসেজ বক্স চলে আসলো, এখন দেখেন মেসেজ চলে আসে। এখন মেসেজের মধ্যে আমি লিখলাম ওয়েলকাম টু, আমার ক্লাস দিয়ে আমার কোন ভেরিয়েবলের মধ্যে আছে, নেম। আমি যে ভেরিয়েবল, এইখানে দেখেন এই ভেরিয়েবল মানে এইখানে আমি যে নামটা দিয়ে আউটপুট রেজাল্টের মধ্যে লিখছিলাম, আমি সেইটাকে জাস্ট এই নেমটাকে ডিসপ্লে করাই দিলাম। ক্লিয়ার কিনা দেখেন, এইটুকু ক্লিয়ার হয়েছেন? ওকে, সো আমরা প্রজেক্টটা আবার রান করি ইউআইপাথ অটোমেশনে। ওকে, নাম লিখি, ও ওয়েলকাম টু মনতোষ। তাহলে আমি দেখলাম যে কিভাবে আপনি ভেরিয়েবলটা স্টোর করবেন ইউআইপাথে, সেই জিনিসটাও আমরা শিখে ফেললাম। তাহলে আমরা প্রতিটা প্রসেস কিভাবে ইন্টিগ্রেশন করতে হবে, অটোমেশন করতে হয়, এই পার্টটা কিন্তু আমরা শিখতেছি। ওকে, একটু ডিটেলসে আমরা একটু যাই। সেটা হচ্ছে যে এখানে ডিবাগিং অপশন, এটাতে আমার হোম স্ক্রিন যেটা আগে ডিসকাস করলাম, ডিবাগিং পাথ, ব্রেকিং পয়েন্ট, ডিবাগ করা, যেটা আমরা স্টেপ প্রতিটা লাইনকে কিভাবে ডিবাগ হয়, আমি যদি ডিবাগ দিয়ে রান করি, একটু খেয়াল করেন এই প্রজেক্টটা যদি ডিবাগ দিয়ে রান করি, খেয়াল করেন, দেখেন আমার প্রজেক্ট ইনিশিয়াল হচ্ছে ডিবাগ স্টার্টেড।
এক্সিকিউশন স্টার্টেড, দেখছেন আমার এখানে প্রতিটা স্টেপ শো করতেছে। আমি যে ডিবাগ করতেছি কোথায় যদি আপনার এরর দেয়, কোন প্রসেস পর্যন্ত এরর দিছে, কোন প্রসেস পর্যন্ত সাকসেসফুলি রান করছে, আমি কিন্তু এখান থেকে দেখতে পাবো। হ্যাঁ, এই ডিবাগিং থেকে দেখতে পাবো। রাইট, আমি নামটা দিলাম, দেখেন আমার রেজাল্টটাও আমি পেয়ে গেলাম। রাইট, আর এইখানে আমার আউটপুটটা চলে আসবে ডিবাগিংয়ের। এটা হচ্ছে আমার ইরো লিস্ট যদি থাকে ইরো লিস্ট চলে আসবে, ফাইন্ডিং রেফারেন্স ব্রেক পয়েন্ট, আমি যদি ব্রেক পয়েন্ট দিতে চাই ডিবাগিংয়ের ক্ষেত্রে সেটা আমি এখান থেকে পাবো। ওকে, তাহলে আমরা বুঝলাম যে আপনার রোবোটিক প্রসেস অটোমেশন দিয়ে আপনি কি কি জিনিস ইমপ্লিমেন্টেশন ইজিতে করতে পারবেন। এখন আমরা সহজ একটা এক্সাম্পল দেখবো যে আসলে কিভাবে আমি রোবোটিক প্রসেস ইমপ্লিমেন্টেশনে দেখতে পাবো। সো আমি একটু দেখে নিই, মনে করেন যে সাপোজ মনে করেন যে আপনি, আমার একটা প্রবলেম স্টেটমেন্টের কথা বলি। প্রবলেম স্টেটমেন্টটা হচ্ছে রোবোটিক সিস্টেমের একটা প্রবলেম স্টেটমেন্টের কথা বলি, যে আপনি চাচ্ছেন যে একটা অনলাইন শপিংয়ে, মানে অনলাইন একটা শপিং, মানে করেন ই কমার্স একটা ওয়েবসাইট, একটা ই কমার্স ওয়েবসাইটের প্রোডাক্ট লিস্টটা আপনি রেগুলার বা 5টা বা 6টা ই কমার্স ওয়েবসাইটের, মনে করেন একটা হচ্ছে যে অনলাইন শপিং আছে, এই অনলাইন শপিংয়ে যতগুলো প্রোডাক্ট লিস্ট আছে, মনে করেন প্রোডাক্ট ইনফরমেশন আছে। সো টাইপ মাই প্রোডাক্ট ইনফরমেশন, এটা আসলে হ্যাং করতেছে। ওকে, প্রোডাক্ট ইনফরমেশনটা আমি অটোমেটিক্যালি গেট করব এবং আমার ডাটাবেজে বা আমি একটা সিএসভি ফাইলে বা আমি একটা এক্সেল ফাইলে এটা স্টোর করব। তাহলে দেখেন, আপনি যদি ম্যানুয়ালি এই কাজটা রেগুলার করতেন, বা অথবা এই এক্সাম্পলটা যদি বলি, আমার একটা সোর্স থেকে ডাটা আসতেছে, ওই ডাটা নিয়ে আমি মেন কোর ডাটাবেজে বা মেন কোর সিস্টেমে অটোমেটিক্যালি ইনসার্ট করে দিব। তাহলে এই জিনিসটা আমি কীভাবে করতাম, ইউআই পাথ, বা এটা আমি পাইথন দিয়েও করতে পারি, এবং ইউআই পাথ অটোমেশন যেটা হচ্ছে যে আমি অফ দ্য শেল প্রোডাক্ট যেটা নিয়ে আপনাকে দেখাচ্ছি, তো সেটা আমরা আসলে কীভাবে করবো সেটা একটু দেখায়। সো আমি একটু সার্চ দিই, মনে করেন অনলাইন মোবাইল পার্সেস অর অনলাইন শপ বাংলাদেশ, যে কোনো একটাতে সার্চ দিই। ওকে, সো এখানে আমরা যে কোনো একটা সাপোজ এটা নিলাম। ওকে, অনলাইন শপ নিলাম, মোবাইল, আমি কিছু স্মার্টফোন। ওকে, সো আমরা এখানে দেখেন আমাদের এই যে তাদের মোবাইল ইনফরমেশন আছে, আমি চাই যে এই ওয়েবসাইট থেকে প্রতিদিন যত আপডেট প্রোডাক্ট আসে, বা আরও 5-6টা ওয়েবসাইট থেকে যত আপডেট প্রোডাক্ট আসে আমার ডেটাবেজে আমি স্টোর করব। ঠিক আছে, এটা অটোমেশনের মাধ্যমে একটা রোবোটিক প্রসেস রান করবে ব্যাকগ্রাউন্ডে সিস্টেমে, এবং এই ডাটাটা অটোমেটিক্যালি ক্যাপচার করবে এবং আমার ডাটাবেজে স্টোর করবে। সো এই জিনিসটা কিভাবে করব সেটা আমরা একটু দেখাবো, সিম্পল ওয়ে। সো আমি আরপিএ টুলটা আবার ওপেন করি। আমি তাহলে এটা করার জন্য আমার একটা দিস ফার্স্ট প্রজেক্ট ছিল, এখন নতুন আর একটা আমি সিকোয়েন্স মানে একটা সিকোয়েন্স ফাইল ক্রিয়েট করি। সো সিকোয়েন্স ফাইল ক্রিয়েট করার জন্য নিউ, দেখেন এখানে আপনার আসছে নিউ, খেয়াল করে দেখেন নিউ এবং সিকোয়েন্সে ক্লিক করলাম, নাম দিলাম ডেটা captured from online shop, রাইট, আমার প্রজেক্টের নাম এটা, অ্যাক্টিভিটির নাম এটা। সো ক্রিয়েট, সো আমার এটা ক্রিয়েট হয়ে গেল। এখন দেখেন আমি এটা অনলাইন শপ থেকে এটা আমি ডাটা আনতে চাই, কিভাবে আনবো, এখানে একটা অপশন আছে দেখেন, ডেটা স্ক্যাপিং, খেয়াল করে দেখেন এই যে এইখানে আমি এটাতে ক্লিক করি, দেখেন আমি ফার্স্ট এলিমেন্ট নিতে চাই, ফার্স্ট এলিমেন্ট আমার কি সেটা আমার ওয়েবসাইটটা আসছে, ক্লিক করি, দিস ইজ মাই ফার্স্ট এলিমেন্ট, আমি প্যাটার্নটাকে চিনাচ্ছি, দিস ইজ দ্য সেকেন্ড। সো প্রথমটা হচ্ছে যে কি আমার মোবাইল নেম, সো আমি যদি ইউআরএলটা চাই ইউআরএলটা নিতে পারি, আমি নিব না। সো আমার দেখছেন আমার মোবাইলগুলো ইনফরমেশান সব চলে আসছে, এবং কোরিলেটেড ডেটাগুলো নিতে চাই। কোরিলেটেড ডেটা কি, আমি প্রাইসটা নিতে চাই। সো প্রাইসের প্যাটার্নটা আমি নিলাম, দেন নেক্সট, পরের প্রাইসের প্যাটার্নটা নিলাম আমি, এসব সেকেন্ড প্যাটার্ন, আচ্ছা ব্যাক করি, প্যাটার্নের সাথেও ম্যাচ করছে না,
প্রাইসটা নিই আমি, ওকে সেকেন্ড প্যাটার্ন, ওকে ডান, প্রাইসটা নিলাম। সো আমার প্রাইস চলে আসলো, মোবাইলের প্রাইসগুলো চলে আসছে। এরপরে আমি কি নিব, কোরিলেটেড ডেটা ইএমআই ইনফরমেশন নিব। সো আমি ইএমআই ইনফরমেশনটা নিই, সেকেন্ড প্যাটার্ন ইএমআই ইনফরমেশনটা। সো থার্ড কলাম ইজ ইএমআই ইনফরমেশন, আমার কোন প্রোডাক্টগুলোতে ইএমআই আছে সেটা আমি জেনে গেলাম। এরপর আমি নিতে চাই হলো আমার রেটিংটা। সো দিস ইজ দ্য রেটিং, সেকেন্ড প্যাটার্নটা চিনাই দিই, ওকে রেটিং। সো আমার এখানে রেটিং, আমি রেটিংটা পেয়ে গেলাম। দেখেন আমার কিন্তু কোরিলেশনটা হয়ে গেল, যে আমার রেটিংটা হয়ে গেল। এবং নেক্সট কোরিলেট করে দেখেন আমার ডেটাটা আমার চলে আসছে। দেখেন সব ডেটা, আমি যে রেটিং যদি থাকতো, কোনো প্রোডাক্টের রেটিং নাই, সেই কারণে যে রেটিংটা আসে নাই, রাইট। এরপরে যদি আপনি মাল্টিপল পেজ চান, দেখেন আমার পেজগুলো মাল্টিপল পেজ, এইখানে ক্লিক করলে প্রতিটা পেজ আসে মাল্টিপল, রাইট, এইটা রাইট। সো মাল্টিপল পেজ নেওয়ার জন্য আমাকে কি করতে হবে, আমি একটু জাস্ট কি করব, দেখেন আমার ইউআই পাতে যাই এবং আমি ফিনিশে ক্লিক করি, তখন আমাকে বলবে যে আমি মাল্টিপল পেজ আমি চাই কিনা। ইয়েস আমি চাই। তো মাল্টিপল পেজ চিনানোর জন্য আমাকে সবসময় এইটাতে ক্লিক করবে, নেক্সটে ক্লিক করবে। সো দেখেন আমার একটা সে প্যাটার্ন রিকগনাইজ করে ফেলাইছে। সো আমার এই সিকোয়েন্সটাতে আমি যে প্যাটার্নটা চাইছিলাম, সেই প্যাটার্নটা এবং ওয়েবসাইটটা কি ক্যাপচার সেটা সে করে ফেলাইছে। এখন আমি চাচ্ছি এই ডেটাটা একটা এক্সেল বা সিবিএস ফাইলে স্টোর করতে। দেখেন রাইট সিবিএস, রাইট, এই ফাইলটাতে আমি এখানে স্টোর করতে চাই, রাইট। এখন দেখেন এইটা যখনই স্ক্যাপিং করা হয়ে যাবে, তখন আমি যেন এই ফাইলটা স্ক্যাপিং আমি করতে চাই, মানে রাইট করতে চাই, রাইট। আমি এটা রাইট করতে চাই। দেখেন রাইট করার জন্য আমাকে কি করতে হবে, আমি দুইটা অপশান আছে। এটা আমি পুরো ডেটা টেবিলে আমার দেখেন ফাইলের নাম দিলাম সাপোজ প্রাইস, ওকে। এবং এটা আমি কোথা থেকে, ডাটা টেবিলটা আমার কি হবে, আমার দেখেন আমার স্ট্যাক ডাটা টেবিল নামে একটা টেবিল, কারণ এই ডাটাটা একটা ডাটা টেবিলের আন্ডারে চলে আসছে যখন ডাটা টেবিল আমি স্ক্যাপিং করতেছি, রাইট। এখন দেখেন আমার এই পুরো প্রসেসটা যখন কমপ্লিট হয়ে যাবে, তখন অটোমেটিক্যালি ডাটা টেবিলে রাইট করতে থাকবে, আমাকে ডাটা টেবিলে আমি পাবো। এইটা সম্ভবত একটু জাস্ট এইটাতে হবে, কারণ আমার এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর, ডু হোয়াইলটা কমপ্লিট হওয়ার পর আমরা রাইট করব, রাইট। এরপর আমরা দেখি কি হয়, আমি প্রজেক্টটা রান করাই। দেখেন এই ফাইলটা রান করে, ওকে। প্রজেক্ট শেষ হয়নি, ও এক্সিকিউশন করতেছে। ওকে আমার দেখেন প্রজেক্টটা শেষ হয়ে গেছে। আমি জাস্ট একটু আমার ডেস্কটপে যাই, দেখেন প্রাইস নামে, দেখেন আমার প্রতিটা প্রোডাক্টের প্রাইস এবং তার রেটিং এবং ইএমআই ইনফরমেশন চলে আসছে। দেখেন খুব ইজিতে কিন্তু আমার ওই ওয়েবসাইটের যতগুলো ডেটা আছে, এই ডেটাগুলো আমি পেয়ে গেলাম। কি বুঝতে পারলেন? সো আমরা ইজিতেই এই অটোমেশন প্রজেক্টগুলো কিন্তু ইজিতে করলাম। দেখেন আমার স্ক্যাপিং টুলের মাধ্যম দিয়ে, এবং আমি যে প্রজেক্টটা দেখাইলাম সিম্পল আপনার কিন্তু কার্পের মাধ্যম দিয়ে আমরা কি করলাম, আমরা কিন্তু এই ওয়েবসাইট থেকে ডেটাগুলো নিয়ে এসে আমরা একটা স্টোর করে ফেললাম একটা লোকেশনে।
এবং সেখান থেকে কিন্তু আমি পুরো প্রোডাক্টের ইনফরমেশনগুলো আমার একটা রোবোটিক অটোমেশন প্রসেসের মাধ্যমে ডাটাটা নিয়ে চলে আসতে পারলাম। সিম্পল একটা প্রজেক্ট, ঠিক আছে? সিম্পল একটা প্রজেক্টের মাধ্যমে আমি ডেটাগুলো এখানে নিয়ে আসা একেবারেই ইজি প্রসেসের মাধ্যমে আমি এখান থেকে নিয়ে চলে আসতে পারলাম। ওকে, আমরা আপনাদের একটু ডিফারেন্ট একটা প্রজেক্ট দেখাই, সেটা রাইট। আচ্ছা, দেখেন আমার একটা ফর্ম আছে, ফর এক্সাম্পল আমার একটা ফর্ম আছে, আমি ফর্মটা একটু ওপেন করি, একটা প্রজেক্ট আপনাদের দেখায়। সো মনে করেন এরকম একটা লোন অ্যাপ্লিকেশন ফর্ম আছে। এখন এই লোন অ্যাপ্লিকেশন ফর্ম আপনার ডেটাটা আমার একটা এক্সেলে আছে, বা অথবা আপনার কোনো একটা সোর্স থেকে এক্সেলে একটা ইনফরমেশন আসছে, অথবা এই ফাইলটা হতে পারে আপনার যে কোনো কিছু। সো অটোমেটিক্যালি যে কোনো সোর্স থেকে, সেটা ইমেল সোর্স হইতে পারে, সেটা পিডিএফ সোর্স হইতে পারে, সেটা সিবিএস সোর্স হইতে পারে, ডেটাবেস সোর্স হতে পারে, আলাদা আলাদা সিস্টেম। তো এই সিস্টেম থেকে ডেটাটা আমি শুধু ক্যাপচারিং করে নিয়ে আসি, আমি শুধু জাস্ট এইখানে অটোমেটিক্যালি পুট করতে পারি, ঠিক আছে? সেই অ্যাপ্লিকেশনটা, অথবা আমি এখানে কিভাবে এই একটা অ্যাপ্লিকেশনকে রিড করব, রিড করে আমি সাথে সাথে আপনার এখানে ডাটাটা সাবমিট করব, সেই পার্টটা আপনি আপনাদেরকে দেখায়। দেখেন আমার এইখানে দেখানোর জন্য কি করতে হয়, সেটা হচ্ছে যে এইখানে আমার আসলে বেশি অ্যাক্টিভিটি নাই। সো অ্যাক্টিভিটিগুলো কিভাবে কাজ করে সেটা আপনাদের একটু দেখাই। দেখেন আমি নতুন একটা সিকোয়েন্স ফাইল নিই, নতুন একটা সিকোয়েন্স ফাইল। সো সাবমিট ফর্ম নামে একটা ফর্ম নিলাম। ওকে, এখন দেখেন সাবমিট ফর্মে একটা ফর্ম নিছি আমি, এটার মধ্যে আমি অ্যাক্টিভিটির মধ্যে যাই, আমি একটা সিকোয়েন্স নিলাম, রাইট? সাবমিট ফর্ম একটা সিকোয়েন্স নিলাম। এখন দেখেন আমার সিকোয়েন্সে কি কাজ করবে, আমি সিকোয়েন্সে একটা ওপেন ব্রাউজার নামে একটা অপশন নিলাম, ওপেন ব্রাউজার একটা অ্যাক্টিভিটি। এখন দেখেন আমার ওপেন ব্রাউজারে কি আছে, আমার এই ব্রাউজারে যে আমার অ্যাপ্লিকেশনটার যে লিঙ্কটা আমি কপি করলাম, লিঙ্কটা কপি করে আমি এই ওপেন ব্রাউজারের মধ্যে আমি দিব, রাইট? আমার ডান। এরপরে দেখেন আমরা একটু চুজ ব্রাউজার টাইপ, আমরা ক্রোম সিনাই দিই। ওকে, ব্রাউজার কোন ব্রাউজার আসলে অ্যাপ্লিকেশনটা ওপেন হবে, রাইট? এরপরে আমরা কি করব, দেখেন আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে যে এই ভ্যালুগুলো আমরা ইনপুট নিব। সো টাইপ ইনটু নামে একটা অ্যাক্টিভিটি আছে, টাইপ ইনটু, এই দিস ইজ এ টাইপ ইনটু। সো টাইপ ইনটু আপনি এখানে বসান। সো আপনার টাইপটা সিলেক্ট করেন, আপনার প্যাটার্নটা। সো প্রথমটা আমার কি ছিল, আমি আমার অ্যাপ্লিকেশনটা অন করি। সো প্রথম প্যাটার্ন হচ্ছে এটা আমার নেম, ঠিক আছে? নেমটা আমি ইনপুট নিব। সো নেমটা অটোমেটিক্যালি ইনসার্ট করব। ওকে, নেম। সো আমার নেমটা প্যাটার্ন হয়ে গেল। সো আমি আপাতত ম্যানুয়ালি বসাই দিই, দিস ইজ নেম হচ্ছে যে সাপোজ মনতোষ রয়। সো নেম ডান। পরের ইনটুটা আমি নিলাম, পরেরটা আমি নিই, পরেরটা হচ্ছে অ্যাড্রেস। সো অ্যাড্রেসের প্যাটার্নটা আমি চিনাইলাম, অ্যাড্রেস হচ্ছে সাপোজ মাগুরা, মাগুরা অ্যাড করলাম। দেন আমার নেক্সট হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড, আমি একটা ইনটু নিই, ইনটু টাইপ অ্যাক্টিভিটি। সো আচ্ছা, এইটা আসলে ভুল হয়ে গেছে, আমি জাস্ট একটা কন্ট্রোল জেড দিলেই আপনার এটা চলে যাবে।
কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড। ওকে, ইনস্পেক্ট করতে হবে। আমি ক্লিক করি ব্রাউজারে, ইনস্পেক্ট, সরি अगेन রং। ওকে ওকে, আমি জাস্ট এই ব্রাউজারটা অন করে রাখতে হবে। আমি আবার ইউআই পাতে যাই, ইনস্পেক্ট। আমার এখন নিব হচ্ছে যে ন্যাশনাল আইডি কার্ড। সো আমি এখানে ন্যাশনাল আইডি কার্ড একটা পুট করি, সাপোজ একটা ন্যাশনাল আইডি কার্ড দিলাম। দেন আর একটা আমি নিব হলো ইনসার্ট ইনটু আমার অ্যামাউন্ট, রাইট? সো অ্যামাউন্ট, দিস ইজ দ্য অ্যামাউন্টের ঘর। আমি এখানে অ্যামাউন্ট নিলাম। সো আমি সাপোজ একটা অ্যামাউন্ট দিলাম, একটা অ্যামাউন্ট আমি লোন অ্যামাউন্ট দিলাম। দেখেন আমার প্রতিটা জিনিসই আমার ইনফরমেশনটা দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এখন এখানে একটা আছে সাবমিট বাটন। আমি একটা সাবমিট করার দরকার, রেকর্ডটা সাবমিট না করলে আমার সাবমিট হবে না। সো এটার জন্য আমি একটা কী করব, ক্লিক অ্যাক্টিভিটি নেব। ক্লিক অ্যাক্টিভিটি, ক্লিক। দেখেন এখানে ক্লিক আছে, আমি জাস্ট ক্লিক অ্যাক্টিভিটি নিলাম। সো ক্লিকে ক্লিক করি, নো রং, এটাতে ক্লিক করলে কাজ হবে না। ওকে, আমি এটাতে ওপেন করি একটু, এবার ইউআই পাথটা ওপেন করি। আমি ক্লিক অ্যাক্টিভিটিতে চিনাই দিই আমার প্যাটার্নটা। সো এখন ক্লিক করলে এটা কাজ করবে, রাইট? এরপর অনেক সময় ওয়েবসাইট অ্যাপ্লিকেশন স্লো হইতে পারে, তো সেটার জন্য একটু ডিলে অ্যাক্টিভিটি নিব, ডিলে। সো ডিলেটা আমি নিব। সো ডিলেটার প্যাটার্নটা আমি এখানে লিখব, ডিউরেশনটা 0.03 সেকেন্ড বা 4 সেকেন্ড আপনার মতন করে নিতে পারেন, ডিলে অ্যাক্টিভিটি। তারপরে আমি গো ব্যাকে ফিরে আসবো। সো ওইখান থেকে শেষ করার পর গো ব্যাক। সো গো ব্যাক অ্যাক্টিভিটি, সো এখান থেকে আমার গো ব্যাক অ্যাপ্লিকেশন শেষ হয়ে যাবে। সো টোটাল সিম্পল প্রসেস দেখেন। হ্যাঁ, আমি অ্যাপ্লিকেশনটা ওপেন করলাম, ডাটাটা ঢোকাইলাম এবং আগের সব কিছু ইনফরমেশন দিয়ে ইনপুট দিলাম। এখন আমি অ্যাপ্লিকেশনটা রান করি আমার অটোমেশন আরপিএতে। দেখেন সে অটোমেটিক্যালি ব্রাউজারে যাবে, ব্রাউজারে যায় ব্রাউজারটা ওপেন করবে, ব্রাউজার ওপেন করবে, ডাটাটা ঢোকাবে, ঢোকানোর পর সে সাবমিট করবে। সো পারফেক্ট। সো আপনি কিভাবে একটা অটোমেশন প্রজেক্ট, একটা ফাইল সাবমিশন করতে পারবেন, এবং এইটা কিন্তু আমি আবার অ্যারের মধ্যে নিতে পারবো, বা এক্সেল ফাইল বা ফাইলগুলো রিড করতে পারবো, যে কোনো অ্যাপ্লিকেশান বা যে কোনো কিছুতে আমি রিড করতে পারবো। সো আমরা আরপি এর এই পার্টটাতে আসলে আশা করি আপনারা বুঝতে পারছেন যে জিনিসগুলো কিভাবে কাজ করে। সো আমরা দেখি কি কি রিক্যাপ করলাম। আমরা সিম্পল একটা প্রজেক্ট ডেভেলপমেন্ট করলাম, ফর্ম সাবমিশন শিখলাম, আরপি টুল, ইউআই পাথ টুল সম্পর্কে জানলাম কি জিনিস। তারপরে হচ্ছে যে আমরা ইউআই পাথের একটা হ্যান্ডস অন করেছিলাম, সেইটা দেখি। কিভাবে ইনপুট ফর্ম নিতে হয়, এবং প্রজেক্টের আর একটা অ্যাক্টিভিটি, জাস্ট আপনি এখান থেকে প্রজেক্ট লিস্টে যান, এখানে ক্লিক করেন, আপনি যেটা ছিল যে আপনি কীভাবে ডেটা স্ক্যাপিং করবেন এবং সেটা সিএসভিতে রাইট করবেন। তাহলে আমরা প্রথমে শিখলাম ভেরিয়েবল, শিখলাম ইউআই পাথের প্রোডাক্টটা কীভাবে কাজ করে সেটা শিখলাম। দেন হচ্ছে যে আপনার স্ক্যাপিং করতে হয় কীভাবে, ডেটাগুলো ভেরিয়েবলে স্টোর করতে হয় কীভাবে, তারপরে সিএসভিতে আপনার রাইট করতে হয় কীভাবে। তাহলে দেখলেন আপনার কিছু কিছু অটোমেশন প্রজেক্টগুলো ইজিতেই আপনারা এইটা ইউআই পাথ দিয়ে অটোমেশন করতে পারবেন। এবং ইউআই পাথ ইজ এ ভেরি একটা ইফেক্টিভ টুলস, যেটা দিয়ে আপনার ডেটাবেস বলেন, আর একটা সোর্স বলেন, পিডিএফ বা যে কোনো কিছু ওসিআর, অনেক কিছু আপনি অটোমেটেড ইন্টিগ্রেশন করতে পারেন। সেম জিনিসই কিন্তু আমরা পাইথন ইমপ্লিমেন্টেশন করতে পারি। জাস্ট আমি একটু পাইথনে দেখানোর জন্য আপনাকে দেখাই। এটা আরপিএ টুল। আমরা পাইথনে দেখানোর জন্য, যেটা আগের আমরা একটা সেশনে দেখাইছিলাম যে পাইথন দিয়ে আমরা কিভাবে আসলে এই জিনিসগুলো ডেভেলপমেন্ট করতে পারি। সো আজকে আসলে পাইথন নিয়ে ডিসকাশন করার কথা না, তারপর আপনাদের দেখাই যে যারা আগের সেশন মিস করছেন বা তারা পাইথন দিয়ে আসলে কিভাবে ডেভেলপমেন্ট করা যায় সেই পার্টটাতে আমরা ডিসকাশন করবো আর কি। হ্যাঁ, সো পাইথনে একটু পাইচামটা ওপেন করি আমি।
কারোর কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। ওকে, আমরা জাস্ট একটু পাইথন দিয়ে দেখাই দিই আপনাদের। পাইথন আচ্ছা, পাইচাম অফার ওপেন হচ্ছে, জাস্ট একটু মনে হচ্ছে স্লো। আমরা একটু পাইচাম দিয়ে দেখি যে পাইচাম দিয়ে আপনারা কিভাবে এই আরপিএ রোবোটিক্স অটোমেশন, যেটা একটা টুলস, যেটা অফ দ্য শেল প্রোডাক্ট, সেটা আবার পাইথন দিয়েও করা যায়, যেটা আপনি নিজে ডেভেলপমেন্ট করবেন। বা আসলে এই ইউআইপাতেও আপনার ডেভেলপমেন্টের অপশন আছে, যেটা হচ্ছে যে আমরা প্রোগ্রামিং বলি, যেমন ধরেন আমাকে অ্যারে ইউজ করতে হয় অনেক সময় ডেটাবেস কানেকশনের জন্য ডেভেলপমেন্ট করতে হয়। সো ইউআইপাতটা আমরা ওপেন করি। দেখেন, আমরা একটু পাইথন দিয়ে যদি আমরা এই জিনিসটাই করতাম, সাপোজ আমি একটা জিনিস ওপেন করি আপনাদের সামনে দেখাই, যে আমার একটা অ্যাপ্লিকেশন আছে, যে এটা এরকম, এটা একটা ওপেন সোর্স সফটওয়্যার, যেটা হচ্ছে যে এই যে অরেঞ্জ সিআরএম। সো আপনি এটাতে অ্যাডমিন ইউজার, পাসওয়ার্ড হচ্ছে অ্যাডমিন 123। আমি এটা অটোমেটিক সিস্টেমে লগ ইন করবে। বিষয়টা কি, মনে করেন আপনার একটা এইচআর সফটওয়্যার অ্যাপ্লিকেশন আছে, সেটাতে আপনি লগ ইন করবেন, লগ ইন করে এবং আপনার ইউজার ক্রিয়েশনের রিকোয়েস্টটা আসবে মেলে, তো মেল থেকে রিড করবেন, রিড করে আপনি অটোমেটিক্যালি আপনার সফটওয়্যারে ঢুকবেন, যেটা মানুষ হিউম্যান ঢুকতো সেইভাবে ঢুকে আপনি ইউজার ক্রিয়েশনটা করবেন। যে জিনিসটা আপনার হিউম্যান করতো সেই জিনিসটাই আপনারা অটোমেটেড করতে পারবেন। সেই অটোমেটেড করার পার্টটাই হচ্ছে আরপিএ, যেটা রোবোটিক প্রসেস অটোমেশন। সো আমরা এতক্ষণ ধরে ইউআইপাথ নিয়ে ডিসকাস করলাম, এখন একটু জাস্ট সেম জিনিসই পাইথনে দেখে নিব, যারা আগের সেশনগুলো মিস করছেন বা দেখেন নাই। দেখেন, আমি আমার নেট কোনো সেট চলো, আচ্ছা আমি আবার দিই অ্যাডমিন, পাসওয়ার্ড হচ্ছে অ্যাডমিন 123, লগ ইন করি। ওকে, আমার দেখেন লগ ইন হয়ে গেল। সো লগ ইন ডান। এরপরে দেখেন আপনি অ্যাডমিন এবং ইউজার ক্রিয়েশন। সো এই পার্টটাতেও আপনি দেখেন এইরকম, আমি যদি ক্লিক করি দেখেন কত জায়গাটা আসতো, অ্যাডমিন এখানে, তারপরে অ্যাড নিউ ইউজার এবং তারপরে রিকোয়ার্ড ইনফরমেশন দিব, তারপরে সাবমিট করব। সো এই পার্টটাও আমরা আসলে অটোমেটেড করতে পারি, রাইট? সো এই পার্টটা কীভাবে অটোমেটেড করবো সেইটা আমরা একটু দেখে নিই। ওকে, সো এইটাই আমাদের পাইথন একটা অ্যাপ্লিকেশন। যারা পাইথনের ডিটেলস ক্লাসটা আগে মিস করছেন তাদের জন্য আসলে আমরা এটা ডিটেলস বলবো না, জাস্ট একটু ওভারকাম দেখি। এটাতে পাইথনের সিলিনিয়াম ড্রাইভারটা আমি অ্যাক্টিভ করছি, আমার যে ড্রাইভারটা ক্রোম ড্রাইভারটা অন করছি, ক্রোম ড্রাইভারটা মার্জ করছি, আমার ব্রাউজারটা অন করছি, যেটা কিন্তু আমাদের ইউআইপাতে অ্যাপ্লিকেশনও আমরা প্রথমে অন করতেছিলাম, রাইট? সেম জিনিসই যেটা আমরা দেখাচ্ছিলাম ওপেন ব্রাউজার দিয়ে। এবং আমি প্রতিটা এলিমেন্ট, যেমন ওইখানে আমি ইনস্পেক্ট করা, যে ড্র্যাগ অ্যান্ড ড্রপ অপশন ছিল, এখানে কিন্তু ওই যেহেতু অফ দ্য শেল প্রোডাক্ট না, আপনাকে নিজেই ডেভেলপ করতে হবে। তো সেই ক্ষেত্রে আমি প্রথমে প্রতিটা এলিমেন্টের ডাটাবেজে আমি পাসওয়ার্ডটা ঢুকাচ্ছিলাম, ইউজার নেমটা ঢুকাচ্ছিলাম, আমি মেনুটা মুভ করতেছিলাম হিউম্যান যেভাবে মুভ করে, অ্যাড বাটনে ক্লিক করতেছিলাম এবং প্রতিটা ইনপুটে আমি ডাটা ঢুকাচ্ছিলাম, ঢুকানোর পর আমি অ্যানাবেল সব দিয়ে সাবমিট করতেছিলাম। দেখেন এই প্রজেক্টটা আমি যদি রান করি, রাইট বাটন ক্লিক করি, রান, পাইথনের প্রজেক্ট সরাসরি আমি আরপিএ দিয়ে রান করতেছি প্রজেক্টটা। রান হচ্ছে, ওকে রান হচ্ছে আমার অ্যাপ্লিকেশনটা, দেখি যাক কি হয়। একটু ওয়েট করতে হবে, কারণ অ্যাপ্লিকেশন অনেকদিন পর রান করতেছি।
সো কমান্ড ফ্রম অ্যাপ্লিকেশন এক্সিকিউশন হচ্ছে। আচ্ছা, অ্যাপ্লিকেশন রান করার আগে আসলে আমাদের এই সেশনটা আমরা দেখা দিয়েছিলাম ইউআই পাথ নিয়ে। সো ইউআই পাথের ওভারভিউটা মোটামুটি আপনারা আশা করি বুঝতে পারছেন। সো আপনারা প্র্যাকটিস করেন, ইউআই পাথটা অনলাইন থেকে ডাউনলোড করেন, এবং যদি কোনো ইস্যু থাকে আমার পার্সোনাল পেজে বা টিউটোরিয়ালে আপনারা কোনো কমেন্টস দেন আমি আপনাদের হেল্প করবো, সমস্যা নাই। এবং আমার অনলাইনে ইউটিউব টিউটোরিয়াল আছে, সেখান থেকেও দেখতে পারেন। ওকে, অ্যাপ্লিকেশন রান করতেছে, দেখা যাক। ওকে, রান করলো, কিন্তু বাট আমার এখানে একটা ভ্যালিডেশন মেসেজ দিছে, ক্রোম ভার্সন আমার এত, এই কারণের জন্য এটা রান করতেছে না। ওকে, আমি একটু জাস্ট চেঞ্জ করি। ক্রোম আমার ড্রাইভার আছে, এফ ড্রাইভে, এফ ড্রাইভ ডেভেলপমেন্ট, ড্রাইভ ওয়েব ড্রাইভ। সো আমি আপাতত মজিলা ইউজ করি, ক্রোম ফায়ারফক্স ইউজ করি। ওকে, সো ফায়ারফক্সের ড্রাইভারটা দিলাম, এখানে আমি চেঞ্জ করে দিই ফায়ারফক্স। ওকে, আমি রান করি। ফায়ারফক্সে আমার অ্যাপ্লিকেশনটা ওপেন হলো, লগ ইন হচ্ছে অটোমেটিক্যালি। সো এইখানে আসলে অটোমেটিক্যালি লগ ইন হবে, এবং ওই পার্টটাই আমি অটোমেটিক করতে পারবো। সো ইউআই পাথ নিয়ে আসলে ডিসকাশনের আমাদের যেটা ওভারভিউ ছিল, তো আপনারা একটু প্র্যাকটিস করুন। আশা করি ইউআই পাথ নিয়ে হোপফুলি আপনারা নিজেরা প্র্যাকটিস করলে অনেক কিছু শিখতে পাবেন। সো গাইস, এইটুক আমাদের আসলে নেক্সট আরেকটা সেশন নেক্সট ফ্রাইডেতে করব, ডিটেলস আর একটা 3-4টা প্রজেক্ট দেখাবো যে কিভাবে আপনার ডাটাবেস কানেক্টিভিটি বা আদার্স অ্যাক্টিভিটিগুলো করতে পারবেন, সেই জিনিসগুলো নিয়ে আমরা নেক্সট সেশনগুলোতে ডিসকাশন করব। সো আজকে ইউআই পাথে এইটুকুই। থ্যাংক ইউ।